হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই কার্গো প্যান্টটা আজকে বানাবো। তো এই কার্গো প্যান্টটা বানাবো। এখানে লুপ আছে, জিপার আছে, না ডস্টিং আছে, কার্গো পকেট আছে, নি পকেট আছে, হ্যাঁ, পকেটের ভ্যালু আছে। তো মূলত আমি এই প্যান্টটা বানাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তো আমি মূলত এই সফটওয়্যারটা বানাবো এই প্যাটার্নটা বানাবো হলো লেকরা সফটওয়্যারের মাধ্যমে। তো চলে যাব আমি সফটওয়্যারটায়। এখানে ডাবল ক্লিক করব সফটওয়্যারটায়, ফাইলে যাব, নিউ, লিখবো আমি কার্গো প্যান্ট, কার্গো প্যান্ট, হ্যাঁ। শিটে গিয়ে নিব হলো নিউ শিট, ডিসপ্লেতে গিয়ে সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক, প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা আমি একটু চেক করে নেব, সিএম। এক্সেস পার্টটা একটু দেখে নিব আমার কোন জায়গায় আমি রাখবো। আমি রাখবো হলো ই ড্রাইভে কার্গো প্যান। আমি এটারে সেভ দিব, সেভ, হ্যাঁ। তো প্রথমতেই আমি এই প্যানটার আগে মাপ নিব হলো হিপের, হিপ নিয়ে আমি কাজ করব। তো হিপ নিয়ে কাজ করব, এটার হলো ব্যাগে ইলাস্টিক আছে, হ্যাঁ, ব্যাগে ইলাস্টিকওয়ালা প্যান, ফ্রন্টে ইলাস্টিক নাই, ফ্রন্টে একটু জায়গা লালিং হবে বা ডস্টিং হবে, হ্যাঁ। তো তাহলে যাক, শুরু করা যাক কাজ। প্রথম আমি নিব হলো হিপ। এই হিপ হলো 57। এই 57 হিপটারে আমি এইভাবে দাগটা দিই। হিপ নিব 57, আমি এই জায়গায় ফরওয়ার্ডিং দিব হলো 12 মিলি। তাহলে 12 মিলি আর 12 মিলি কত? 2.5 cm। তাহলে আমি হিপের থেকে বাদ দিব হলো 2.5 cm, -2.5, 2.5 cm বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেহেতু আমি অর্ধেকটা নিয়ে প্যাটার্ন করব এক সাইড, সেক্ষেত্রে আমি দুটা ভাগ দিব, ভাগ 2। তাহলে নিব হলো আমি 27.25। আর ইঞ্চিএম লেন্থ তার হলো ফরন রাইজ আমি যোগ দিব। তো ইঞ্চিএম হলো 80, 80 যোগ আমার ফরন রাইজ হলো এটা। তো ফরন রাইজ মূলত হলো ওয়েস্টের নিচ থেকে, হ্যাঁ, ওয়েস্টের নিচ থেকে এই ফরন রাইজটা। তাহলে 105, আর নিব হলো আমি এটা নিব, আর নিব হলো আমি এটা 105, আর হলো 27.25, একটা বক্স নিব রেক্টেঙ্গেল। এখানে নিব 27.25, আর এখানে নিব 105, 105.5। তার মানে আমি 5 মিলি কম নিয়েছি। তো এটারে আমি F3-তে গিয়া পিন মেরে এই 5 মিলি আমি এখান থেকে বাড়ায় দিব। তাহলে 105.5 আর হলো 27.25। তো এখানে হলো হিপ পজিশন টপ অফ ওয়েট, যেহেতু আমার ওয়েস্ট ব্যান্ড 4,
তাহলে 17 আর 4 21, সরি 17 আর 4 21, তাহলে আমি হিপ পজিশন নিব হলো 17 নাকি? এই 17 আমি হিপ পজিশন নেব এখান থেকে, এই যে এখান থেকে 17। তারপরে আমার হলো ইঞ্চিয়ামের মেজারমেন্টটা আমি নিব। তো ইঞ্চিয়াম 80টা নিব আমি, 80 যে ইঞ্চিয়ামটা, তো ইঞ্চিয়াম 80টা নেই। তাহলে এখান থেকে প্যারালাল দিয়া ইঞ্চিয়াম নিতে হবে 80। তো আমার থাই কত আছে এখন দেখব। থাই আছে হলো 1 ইঞ্চি নিচে আছে হলো 35। তো এখানে আমি ধরবো হলো 35, এটা লোক 1.5 সেম যোগ করব, 36.5 নেব, যেহেতু আমার 1 ইঞ্চি বিলো। তো এটার আমি নিব 36.5 রে আমি 10টা ভাগ দিব। এটারে আর একটু সরায় রাখি। 36.5 ভাগ 10, 3.65 আসে হলো আমার উপরে। তো এখান থেকে F3-তে গিয়া লেন্থ স্টার্ট লাইন দেয়া 3.65 আমি এই জায়গায় নিব হলো 4। তারপরে দেখি আমার নিয়ে হলো হাফ ইঞ্চিয়াম, হাফ ইঞ্চিয়ামে হলো নি। তো হাফ ইঞ্চিয়ামে যদি নি থাকে তাহলে নির মেজারমেন্টটা হাফ ইঞ্চিয়ামে আমি মাপ দিব। ইঞ্চিয়াম যেহেতু আমার 80, তো এখান থেকে যাব হলো 40, এখান থেকে নিব হলো প্যারালাল দেয়া 40। তো তারপরে হলো কি মেজারমেন্ট আছে, বটম হলো 25.5। তো আমি বটমের থেকে কাজটা শুরু করি। তাহলে এখান থেকে নিব হলো 22.5 রে আমি দুটা গুণন দেব, 22.5 গুণন 2 45। এটারে আবার মাইনাস করব আমি হলো 4 সিএম ফরওয়ার্ডিংয়ের জন্য, অল অ্যারাউন্ডে 4 সিএম মাইনাস করব। তো ইকুয়াল 45 মাইনাস 4। তো এটার আবার আমি ভাগ দিব হলো 4টা, যেহেতু 4টা খণ্ড হবে, ইকুয়াল ভাগ 4। তাহলে 10.25 হইতেছে হইলো আমার একো পয়েন্টে। তাহলে আমি এখানে নিব হলো সিকুরেন্স ডিভিশন দিব এখানে 2টা। এখান থেকে বেজিয়ার ধরবো আমি এই থাই পর্যন্ত, এখানে ইন্টারসেকশন দিব। তো এখানেও আমি ইন্টারসেকশন দিব। তো আমার আইলো কত, 10.25। তো ডেভেলপ দিয়ে আমি নিব হলো এই পাশে নিব মাইনাস 10.25, এই পাশে নিব হলো 10.25 ইনসার্ট পয়েন্ট। তো মূলত আমার এই দাগ দুটা আর না থাকলেও চলবো। তো এইখান থেকে যা আমি 4 সিএম বাদ দিয়েছিলাম, এই লেন্থ স্টিচ দেয়া লেন্থ স্টার্ট লাইন দেয়া এই পাশে নিব হলো আমি 2 সিএম, এই পাশে নিব হলো 2 সিএম। তো আমি বটমটা মাপ দিই, আমার টোটাল বটম কত আইলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে 45। তো আমার বটম লাগে হলো
22 × 44 45, তাহলে বটম আমার পেয়ে গেছি আমি, হ্যাঁ 45 আমি পেয়ে গেছি, এই যে 45, হ্যাঁ। তাহলে আমার বটমের কাম শেষ। এখন যাব আমি নিতে, নি আছে 25 ইকুয়াল 25 ইন্টু 2, ঠিক আছে, ইকুয়াল 50 মাইনাস ফরওয়ার্ডিং 4, তারপরে ইকুয়াল 46/4, 11.5। তো আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নিব 11.5 মাইনাস 11.5, 11.5। তো অনেকে আছে শুধু গেটিং করে, যে গেটিংয়ের ভিডিও চায়, আসলে মূলত প্যাটার্নটা ঠিকমতো না বানায় যদি আপনি গেটিংয়ে যান তাহলে কোনো লাভ নেই। আপনার আগে প্যাটার্নটা ঠিকমতো বানাইতে হবে। প্যাটার্নটা ঠিকমতো না বানাইতে পারলে গেটিং দিয়া কোনো লাভ নাই। তো এই জায়গার থেকে এখানে আমি বেজিয়ার দেয়া ও না, আগে এই নিটা আমি মাপ দিই। F8-এ চলে যাব, স্প্রেডশিট নিব, দেখি আমার 25 দুগুণ 50 আছে কি না। তো অল অ্যারাউন্ডে 50, আমার হাফে 25, 25 দুগুণ 50 আছে। তো আমার বটম আর নির কাজ শেষ। তো এটারে আমি বেজিয়ার দিয়ে টেনে দিই লাইন। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে নিব 1.25, 12 মিলি নিচে। 12 মিলি নিচে নেওয়ার পরে আমি এই জায়গায় ফরওয়ার্ড রাখছিলাম হলো 2.5 cm। F3-তে চলে যাব, এখানে নিচে 2 cm, এটা লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 2 cm বাড়ায় দিব, 2 cm। তো আমার থাই লাগে কত 36.5। তো এখানে আমার আছে কত 36.5 দুগ্ন কত 72, 73 লাগে। তো এখানে অল অ্যারাউন্ডে আছে আমার কত আগে দেখতে হবে, 64.5। তো 64.5 মাইনাস 73, 73 মাইনাস 64.5, 8.5 cm। তো আমার এটারে আমি কি করব, F3-তে চলে যাব, 8.5 cm বাড়ায় দিব। তো আমার কি হলো 8.5 cm আমি বাড়ায় দিলাম। এখন 8.5 cm বাড়ায় দেওয়াতে কী হয়েছে, আমার একটু সমস্যা হয়েছে। এটা 8.5 cm অনেক বেশি। তো এটারে আমি 5 মিলি নিব, মুভ করব 0.500, আর এটারে 5 মিলি নামায় দিব, মাইনাস 0.500। তো অ্যাভারেজে আমার কী হলো সমান হলো। এখন আমি বেজিয়ার দিয়া এখান থেকে এখানে একটা লাইন টানবো, এখান থেকে এখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে আমি এই জায়গাটা F3-তে চলে যাব, এই জায়গাটা লেন্থ স্ট্রেট লাইন দিয়া 2 মিলি বাড়ায় দিব, 2 মিলি বাড়ায় দিব। এখন আমি রাইজের কাজটা একটু করে নিব, যেহেতু এক্সক্লুডিং রাইজ, বেজিয়ার দিয়া এখান থেকে এখানে নিব। আর রাইজটা দেওয়ার সময় অবশ্যই আপনারা বেজিয়ার দিয়ে এই লাইনটা একটু টানে নেবেন। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা শো করা আছে, এখান থেকে এখান থেকে এই লাইনটা আমি নিব। এটারে একটু উপর দিকে উঠায় রাখবো,
তো লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে আমি একটু বাড়ায় নিব। তো আমার ফরন রাইজ লাগে কত? ফরন রাইজ লাগে 25.5 এক্সক্লুডিং। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা একটু আর একটু নিচের দিকে নামবে। এই লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় দিব। হ্যান্ডেলটা বন্ধ করে দিব। তো ডেভেলপ দেন আমি নিব হলো 25.5। 25.5 নিয়েছি। তো আমার এই জায়গায় ওয়েস্ট ফরম একটা মাপ আছে, ফরন ওয়েস্টের একটা মাপ আছে 46.5। তাহলে আমার নিতে হবে কত? ইকুয়াল 46.5 ভাগ 2, 23.25 আমার নিতে হবে। তো এখান থেকে আমি লেন্থ 23.25 নিব। 23.25 সমস্যা নেই। এই তো এখান থেকে এখন আমি বেজিয়ার ধরব। বেজিয়ার ধরে এখান থেকে বেজিয়ার ধরে বেজিয়ার ধরে এখান থেকে যাব এখানে, আর এখান থেকে যাব এখানে, আর এখান থেকে এটারে নিব এখানে। নেওয়ার পরে আমার দিতে হবে শেপ। তো শেপটা দেওয়ার জন্য প্যারালালে গিয়ে আমি এটা শো করে নিব। নেওয়ার পরে SIM এক্সিস দিয়ে এটারে আমি উল্টায় নিব। উল্টায় নেওয়ার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা অন করে দিব। যেহেতু আমার আউট সিএমের মেজারমেন্ট নাই, আমি এটারে 5 মিলি কমায় দিব। -0.5। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এ রিলেটেড অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি আপনারা খুব দ্রুত কাজটা শিখতে পারবেন। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিলাম। আমার এটার কাজ শেষ। তো এখানে এটার কাজও শেষ। তো এখন হলো ব্যাগ ওয়েস্ট। তাহলে আমার F3-তে গিয়া বেজিয়ার দিয়ে আগে আমি ব্যাগের লাইনটা টানতে নিব। এখান থেকে একটু সামনে নিব, এটা কোনো নির্দিষ্ট মাপ নাই। হ্যান্ডেল F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় নিব। তো আমার ব্যাগ রাইস আছে কত? ব্যাগ রাইস আছে 39.5। তো আমি ডেভেলপ দিয়া এখান থেকে নিব 39.5। তো ব্যাগে আমার একটা ডার্ট আছে, ডার্টের জন্য আমার কিছু ফেব্রিকেট করতে হইব। ডার্টের জন্য আমি দিয়েছি আমি ফেব্রিকেট করব। মিডলে একটা ডার্ট আছে যেহেতু সিঙ্গেল বন পকেট। তো তাহলে ব্যাগ ওয়েস্ট আমার কত আছে? 49। তাহলে 49 ভাগ 2, 24.5। 24.5 যোগ 2, 26.5 লাগে আমার।
তো F3-তে গিয়ে লেন্থ স্টার লাইন দিয়ে আমি এটা বাড়ায় নিব, বাড়ায় নিয়া এই লেন্থ স্টার লাইন দিয়ে আমি নিব 26.57, 2 মিলি আর কি, বেশি হলো সমস্যা নেই। তো এখান থেকে আমি বেজিয়ার দেয়া এই লাইনটা টানবো এখানে। টানার পরে আমি এখন মূলত কাজ করব হলো এইটা, এটারে রিশেপ নিব, এটারে রিশেপ নিব। রিশেপ নিয়ে F3-তে চলে যাব, রিমুভ পিন, এগুলো মার্জ করে দিব। তো আমি এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে এগুলো মাপ দিব, 80.96, 80.68। তো মূলত আমার ফ্রন্টের থেকে ব্যাক রাইজটা, ব্যাগের ইঞ্চিয়ামটা মাইনাস থাকে, তাহলে এটারে আমার আরও মুভ করতে হইব কতটুক, 0.0-1 বা -0.7, তাহলে কত ডিফারেন্স হয়ে গেল। তাহলে আমার ব্যাক রাইজ লাগে কত, 39.5। তো এখানে আছে কত, 40। তো এটারে আমি মুভ করব 5 মিলি, -0.7, আচ্ছা 7 মিলি করি, ঠিক আছে। তারপরেও আমার হাইকিংটা রয়ে গেল। তো পিনে চলে যাব, এটারে মুভ করবো আরও 2 সিএম। তো এখন আশা করি হাইকিংটা কমে গেল। কমে যাওয়াতে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা সোজা দিলইয়া এটারে রিশেপ দিয়ে নিব আমি আর একটু। আর একটু রিশেপ দিয়ে নিলাম, এটা আর একটু দেওয়া যাবে শেপ। তো এখানে আছে আমার 39.5 আছে। তো ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়া সেম এক্সিস নিব, আমি হাইকিংটা চেক দিব। এখন হাইকিং নাই, 1 মিলি ডাউন আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমার এখান থেকে আমি বাদ দিয়েছিলাম হলো 2.5 সিএম, 2.5 বাদ দিয়েছিলাম। তো 2.5টা আমি নিয়ে নিলাম। এখান থেকে বেজিয়ার দিয়া এখানে, এখান থেকে এখানে। তো মোটামুটি আমার প্যাটার্নটা কিন্তু দাঁড় হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস করব, এখন এগুলো আমি ডিলিট করে দিব। ওহ সরি, এগুলা এগুলা এটাও ডিলিট করে দিব। তো এটারে অ্যাটাচ পয়েন্ট করে দিব, এগুলোরে ডেট মারতে হবে। এটা দেখেন অন্য কালার হয়ে গেছে। পরে আমার এই জায়গায় অ্যাটাচ পয়েন্ট মারতে হবে, পরে মার্চ করা লাগবে। তো এগুলার আমি মার্চ করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে কত আছে, এখানে কত আছে, 105.12, 105.61। একটা জিনিস দেখেন, তো আমার এটা 0.5 মাইনাস 0.1। তো আমার 61 হয়ে গেল। তো এটা করতে গিয়ে আমার কি হলো, এখানে একটু হাইকিং হবে। তো এখানটা আমি মুভ করে 0.3 এটা উপর দিকে উঠে দিলাম।
আচ্ছা, আগে আমি হাইকিংটা চেক দিই। হাইকিং হয়ে গেছে, হ্যাঁ। তো এটার আমি 0.3 উঠায় নিব উপর দিকে। 0.300। তো উঠানোর পরে আরও উঠার লাগে। তো 159 হলো, হ্যাঁ। 0.0 0.2 161 হয়ে গেল, হ্যাঁ। তো এটাও ঠিক হয়ে গেল। তো ঠিক হয়ে গেলে এখন যেহেতু আমার এই জায়গায় একটু লড়াচড়া খাইছে, তো এটারে আমার ঠিক করতে হবে। এটারে আমি ঠিক করে নিলাম, হ্যাঁ। তো এটারে আমি F2-তে গিয়া সেম এক্সিস এই পাশে নেই, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা একটু বন্ধ করে দিই। তো এখানে আমার কাটমার্ক দিতে হবে, নোজ মার্ক। এখানে নোজ মার্ক দিতে হবে। F2-তে চলে যাব, ওরিয়েন্টেশন দিয়ে এটারে আমি ঘুরায় নিব। তো আশা করি আপনারা বুঝতেছেন। মোটামুটি আমি যেভাবে বুঝাই দিতেছি এইভাবে লিখে কেউ বুঝাই দিবে না হয়তো বা ভিডিওতে। তো এখান থেকে যেহেতু 1 ইঞ্চি নিচে -2.5, এখান থেকে আমি বেজিয়ার ধরবো। এখানে এখানে নিব হলো ইন্টারসেকশন। তো এখান থেকে নিব -2.5। তো এখান থেকে ইন্টারসেকশন নিব। ইন্টারসেকশন দিয়ে এটারে আমি এই জায়গায় দিয়ে দিব। তো এখন আমি এই থাইটা মাপ দিই। একষট্টি, তাহলে লাগে 71 না। তো এখানে আমার কাছে কত, 35-70, 5 মিলি প্লাস আছে। ওকে, ঠিক আছে। তো এখন হলো ওয়েস্ট রিল্যাক্সটা হলো আমার কাজ করার পরে ওয়েস্টের মাপটা আসবে। তো এটা আমি বোল্ড করে দিলাম। ওয়েস্ট এক্সটেন্ড আইসা পড়ছে, ওয়েস্ট রিল্যাক্সও আইসা পড়ছে, হ্যাঁ। তো ওয়েস্ট ব্যান্ড হাইট ওয়েস্টে আমি বানাই নাই। থাই পকেট পজিশন 26.5। তো এটার আমি এখান থেকে নিব 26.5। নেওয়ার পরে আমি বেজিয়ার দিয়ে একটা ডাক দিব। F3-তে চলে যাব, লেন্থ স্টেট লাইন এটা নিব। নেওয়ার পরে আমার থাই পকেট পজিশন নেওয়া হলো। তো থাই পকেট ইনক্লুডিং ফ্ল্যাপ 22। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে 22 নিব। 22। তো এটা আমি অফ করে দিই। এখান থেকে আমি নিব হলো প্যারালাল দিয়ে 22। তারপরে থাই পকেট উইথ বটম পকেট অ্যান্ড হলো থাই পকেট, বটম পকেট অ্যান্ড থাই পকেট দুটোটা একই মাপ, হ্যাঁ। তো আমি 19 নিব। 19-এর অর্ধেক 9 × 2 = 18। এই জায়গায় ইন্টারসেকশন দিই। 9 × 2 = 18, 9.5। 9.5। তো আমি ব্যাকে নিব হলো এই পাশে -9.5।
ফাইভ। এই তো এখান থেকে আমার ফ্ল্যাপ হাইটটা কত? ফ্ল্যাপ হাইট হলো 6.5। তো আমি এখান থেকে প্যারালাল দিয়ে নিব 6.5, 6.5। তো এখান থেকে বেজিয়ার টানবো হলো এখানে, এখান থেকে বেজিয়ার টানবো এখানে। তো এখান থেকে আবার প্যারালাল দিয়ে নিব হলো আমি 1.5 সিএম, 1.5, 1.5 সিএম। তাহলে 1.5 সিএম নেওয়ার পরে এখান থেকে নিব আমি -0.25। এটারে আমি ডিলিট করে দিব। তো এই পাশ থেকে নিব 0.25, 0.25। এখান থেকে বেজিয়ার দিয়ে আমি পকেটটা টান দিব, ইন্টারসেকশন। তো এখান থেকেও সেম ক্যাটাগরির আমি বেজিয়ারটা টান দিব। ওহ সরি। তো মূলত আমার থাই পকেট উপরেরটা হয়ে গেছে গা। তো এখান থেকে প্যারালাল দিয়ে আমি 2 সিএম রুলিং দিব, 2 সিএম আমার রুলিং। এটা হলো উপরেরটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে বটমে আরেকটা পকেট আছে। তা বটমে আরেকটা পকেট যেটা আছে ওটারে আমার নিতে হবে এখান থেকে ডিভিশন দিই, ইন্টারসেকশন দিই আগে এখানে, এখান থেকে ডিভিশন দিই দুইটা, এখানে আসা। হ্যাঁ, তো এখান থেকে নিব হলো আমি 11, -11, 11। তো এখান থেকে আমি বেজিয়ার টান দিব, F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় নিব। এখান থেকে ডেভেলপ দেয়া 9.5, এখান থেকে নিব 9.5, নে এটারে আমি ইনসার্ট পয়েন্ট করে দিব, ডিলেট, ডিলেট। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি 22, যেহেতু আমার পকেট 22। তো এখান থেকে নিব হলো আমি 6, না 6.5 দেখি, 6.5। তো এখান থেকে নিব হলো আমি 6.5, 6.5। তো মূলত এই যে 1-1.5 ঘন্টার একটা আমার এই প্যাটার্ন বানাইতে যতটুকু ভিডিও ততটুকু সময় লাগে প্যাটার্নটা বানাইতে। তো এডিটিং করতে আরও সময় লাগে। তো মূলত যে কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় এই পরিমাণে ভিউ হয় না, ঠিক আছে? তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তো অনেকেই কমেন্ট করে ভালো, আমার বেশিরভাগ কমেন্টই আসে ভালো। তো আবার আমার জানা মতো এই চ্যানেল খোলার পরে 2 জন আমারে শুধু কমেন্ট করছে যে আমার নাকি রুলস হয় না।
ঠিক আছে, নাও হইতে পারে, আপনার কাছে পছন্দ নাও হইতে পারে। প্যাটার্ন বানানোর রুলস ঠিক নেই আমার, হ্যাঁ, তো নাও ঠিক থাকতে পারে। তো আপনারটা অনেক সুন্দর হয় রুলস। তো আপনার জনগণের জন্য কিছু ভিডিও বানায় দিয়েন, যাতে জনগণ মোটামুটি বুঝতে পারে যে আপনারটা কত সুন্দর ভালো হয়। তো তারপরে আমি চলে যাব এখানে। তো ফরন পকেট সাইড সিএম 18। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব 18। তারপরে হলো ফরন পকেট হলো 4। এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো আমি 4। তো এই জায়গাগুলো আমি কাটমার দিয়ে নিব। গিয়া ওরিয়েন্টেশন দিয়ে এটারে ঘুরে নিব। তো এখানে আমি বেজিয়ার দিব এখানে। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি প্যারালাল দিয়ে নিব হলো 2.5 অফ মাইনাস 2.5। তো এই জায়গার ব্যাক পকেট উইথ ব্যাক পকেট হাইট, ফরন্ট পকেট ল্যান হলো 27 পকেটিং, আর ফরন্ট পকেটিং উইথ হলো 18। 27 আর হলো 18। তো এখান থেকে আমি বেজিয়ার ধরে মেজারমেন্ট নিব। এখান থেকে নিব হলো 18। 18। তো এখান থেকে বেজিয়ার ধরে নিব হলো আমি এখানে। আর F3-তে গিয়া লেন্থ স্টেট লাইন দিয়ে এটাতে আমি বাড়ায় নিব। তো এখানে আমি ইন্টারসেকশন দিব। তো এখান থেকে আমি মেজারমেন্ট নিব হলো কত, 27। তো ডেভেলপ দিয়ে আমি এখানে নিব হলো 27। এখন এই পকেটটা শেপ আমরা কিভাবে টানবো, এটা যেহেতু ফ্ল্যাবের উপরে পড়ে যেতে আছে, তো আমি কি করব, এই পকেটটা অন্য সিস্টেমের বানাবো। আমি এখানে দিব হলো 5 সিএম, আর এখান থেকে নিব হলো আমি -10.00। তো এখান থেকে আমি বেজিয়ারটা এখানে টানবো। তো এই পকেটটা মূলত আমি চাইতেছি এই জায়গায় একটু শেপ থাকবে, আর ওই দিক দিয়ে পকেটটা থাকবে, যাতে আমার এই পকেটটা যাতে আমার না পড়ে। আমি এটারে আর একটু এদিকে আনতে পারি, আর একটু এদিকে আনা যাবে, -2। তো এরকম হলো পকেটটা হবে। এদিক দিয়ে আপনাদের মেক হবে, আর এটা সেম 2 পিস দিয়ে আপনারা উল্টায় এদিক দিয়ে জয়েন হবে। তো F3-তে দিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় নিব, এটারে বাড়ায় নিব। এখান থেকে আবার নিব হলো আমি প্যারালাল দিয়ে 3 সিএম। তো ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেলটা আগে বন্ধ করে নিব। এই অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব, এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব, এখানেও অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব। দেওয়ার পরে আমার কিন্তু প্যাটার্নটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও বানাবো যখন, তখন আমি ব্যাক পকেট নিব, এটা সিম টিম নিয়ে আলাদা করে দিব, পার্ট 2 হবে।
এটা পার্ট 1। পার্ট 2 অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।